আমরা একটু সকালবেলায় আশ্রম থেকে বেরিয়ে পড়েছি, একটা গাড়ি নিয়ে আমরা অযোধ্যা যাচ্ছি। অযোধ্যায় গিয়ে আমি আপনাদের অযোধ্যার মন্দির যতটা পারবো, এখানে যদি মোবাইল অ্যালাউ করে তাহলে রামলালার মূর্তির সাথে দেখানোর চেষ্টা করবো। আপনারা আমার সঙ্গে থাকবেন। এখন আমরা উপস্থিত এক জায়গায় নেমেছি, নেমে এখানে একটু টিফিন করে নেবো। আমাদের সঙ্গে গোপাল ঠাকুর আছে, গোপাল ঠাকুরকে খাওয়াতে হবে, সেই জন্য একটা জায়গায় আমরা নেমেছি। নেমে আমরা একটু টিফিন করে নেব। টিফিন করার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখুন এই গাড়িটা নিয়ে আমরা যাচ্ছি অযোধ্যা। গাড়িটা আমরা ভাড়া করেছি। আমরা রাত অবধি ফিরে আসবো অযোধ্যায় রামলালা দর্শন করে। আমি রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তা বরাবর আমরা অযোধ্যা যাচ্ছি। এটা হাইওয়ে, দেখুন রাস্তাটা দেখাচ্ছি, হাইওয়ে, প্রচুর বিজি রোড। আরে यार साला घाट है यार। আমরা সকালে ভারত সেবাশ্রম সঙ্গে আলাহাবাদ থেকে বেরিয়ে মোটামুটি 12:30টার মধ্যে অযোধ্যা ঢুকে গেলাম। 2 বছর আগে এখানে এসেছিলাম, তখন রামলালা প্রতিষ্ঠা হয়নি। এখন যে চেহারা দেখছি, এই চেহারা মানে সত্যিই অবিশ্বাস্য আমার কাছে মনে হচ্ছে। একটা আমূল পরিবর্তন ঘটে গেছে। চারিদিকে রাস্তাঘাট, দোকানপাট, রেস্টুরেন্ট প্রচুর হয়েছে। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। আমি আপনাদের যাওয়ার রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন কত মানুষজন আজকে এসছে, প্রচুর মানুষ। আমরা ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, কিন্তু জনসমুদ্র একবারে রামলালা দর্শনের জন্য আমরা মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন মন্দিরের রাস্তাটা দেখাচ্ছি, এই জায়গাটা দেখুন। আমরা ঠিক 2 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এখনকার চিত্র এরকম ছিল না। টোটাল এই জায়গা যা ছিল তার থেকে এখন দেখছি আমূল পরিবর্তন ঘটে গেছে, এবং খুব তাড়াতাড়ি এখানকার কাজ হয়েছে, এটাই বোঝা যাচ্ছে, ভীষণ তাড়াতাড়ি। আমার সঙ্গে থাকুন, আমি মন্দিরের সামনে থেকে আপনাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, যার জন্য ভেতরের রামলালার যে মূর্তি দর্শন সেটা আমি আপনাদের করাতে পারবো না। মোবাইল রেখে ভেতরে ঢুকতে হবে, সঙ্গে থাকুন। দেখুন মন্দির ঢোকার আগে এখানে একটা হাসপাতাল তৈরি হয়ে গেছে। এখানে একটা যারা দূর দূরান্ত থেকে আসবে তার জন্য এখানে একটা হাসপাতাল তৈরি হয়েছে, ছিল না 2 বছর আগে। কত তাড়াতাড়ি কাজ হয়েছে দেখুন। দেখুন মন্দির ঢোকার আগে এন্ট্রান্সটা দেখাচ্ছি আপনাদের। এখান থেকে ঢুকতে হচ্ছে, দেখুন এটা সত্যিই আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে 2 বছরের মধ্যে এই জায়গাটার এত পরিবর্তন হয়ে গেছে, ভাবা যায় না। দেখুন আমরা এখন এই রেলিং দিয়ে, এখানে রো করা আছে, এই রোয়ের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এই রোয়ের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এখনও অনেকটা যেতে হবে মন্দিরের মেন গেট পৌঁছানোর জন্য। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এখানে লেন করা আছে, স্টিলের ব্যারিকেড দিয়ে লেন করা আছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। মন্দির রয়েছে, দেখুন খুব সুন্দর মন্দির রয়েছে। সুখদ্বীপ কিলা অযোধ্যা। আমরা লেনের মধ্যে দিয়ে এগোচ্ছি আস্তে আস্তে। সামনে মন্দিরের দরজা পাবো, এখনও পৌঁছয়নি মেন গেট। হয়তো আমাদের মোবাইল টোবাইল এবং যে সমস্ত জিনিসপত্র আছে সঙ্গে সেগুলো ওখানে লকারেই রাখতে হবে খুব সম্ভবত। এখনও পর্যন্ত আমি মোবাইল হাতের কাছেই রেখেছি এবং আপনাদের ভিডিও দেখানোর সুযোগ পাচ্ছি। দেখুন আস্তে আস্তে মন্দিরের প্রধান ফটকের কাছে এগিয়ে যাচ্ছি।
এখন দুপুরের দিকে লোক একটু কম আছে। দুপুরবেলায় আমরা এসেছি, এখন প্রায় ঘড়িতে 1:30 বাজে। এই সময় রামলালার একটা ভোগের আয়োজন হয় এবং তারপরে আবার মুক্তি দর্শনের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। দেখুন অনেকখানি এসে এই জায়গাটায় এসেছি। বিশাল কর্মকাণ্ড এখানে চলছে। এখানে চেকিং বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্নভাবে। আমরা এখনো পর্যন্ত সমস্ত রকম জিনিস নিয়ে ভেতরে ঢুকেছি। অলরেডি আমাদের 3 থেকে 4 বার চেকিং হয়ে গেছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি, জানি না ভেতরে গিয়ে আমাদের আবার কীভাবে চেকিংয়ের সম্মুখীন হতে হবে, সব কিছু বাইরে রেখে যেতে হবে কিনা। এখনও আমরা এগিয়ে যাচ্ছি, দেখি এখনও মেন মন্দিরের সামনে আসেনি। ফটকের সামনে এরপরে ভেতরে মোবাইল অ্যালাউ করবে কিনা বলতে পারছি না। মোবাইল অ্যালাউ নেই বলে কোনো ছবি তুলতে পারিনি। বাইরে বেরিয়ে এসে মোবাইল নিলাম। যে মন্দির এবং ভেতরে এখনো অনেক কনস্ট্রাকশন বাকি আছে, সেই কনস্ট্রাকশন চলছে। তবে রামলালার মূর্তি হচ্ছে অপূর্ব সুন্দর, অতীব সুন্দর। যে মন্দিরে রামলালা হয়েছে সেই মন্দির দেখার পুরো পাথরের এবং ভারতবর্ষে এরকম ধরনের মন্দির হয়তো খুব কমই আছে। অপূর্ব অসাধারণ মন্দির, আসবেন ভেতরে কোনো ছবি আপনাদের আমি দেখাতে পারলাম না, সবটাই বাইরে বাইরে দেখালাম। দেখুন এখানে মানুষজন রয়েছে, আসছে, এরা ঢুকছে, সব লকারে সমস্ত কিছু রেখে তারপরে ভেতরে যেতে হচ্ছে। এবং এখানে চেকিং রয়েছে দেখুন, বিভিন্ন জায়গায় প্রায় 8-10টা চেকিং ক্রস করে আমরা ভেতরে ঢুকেছি। তবু আজকে ভিড় অনেক কম রয়েছে, আজকে রবিবার, ভিড় কম রয়েছে। তাহলেও যা ভিড় আছে যথেষ্টই ভিড় আছে, প্রচুর মানুষ এসছে বিভিন্ন জায়গা থেকে। আমার সঙ্গে থাকুন, পরবর্তীকালে আমরা যাবো রামঘাট, আপনাদের ঘাড়ে নিয়ে যাবো। সঙ্গে থাকবেন। রাম মন্দিরের ভান্ডারা চলছে, খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। দেখুন প্রচুর মানুষ খিচুড়ি প্রসাদ দিচ্ছে, খাচ্ছে। আমরা এখন এখানে একটু টিফিন করবো। দেখুন এখানে খুব বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, গেস্ট হাউস, এগুলো কিছু ছিল না 2 বছর আগে। মেন রোডটা দেখাচ্ছি আপনাদের, পরিবর্তন হয়েছে। এখানে আমরা একটু টিফিন করবো, উডুপি এক্সপ্রেস।
আমরা এবারে সরজু নদীর ধারে এসে গেছি। অযোধ্যার রামলালা দর্শনের পরে সরজু নদীর ধারে আমরা এসে গেছি। অ্যাকচুয়ালি আমি যেটা আপনাকে দেখাবো সেটা সরজু নদীর একটা অংশকে ভেঙে এটা ওই অযোধ্যা শহরের মধ্যে ঢুকানো হয়েছে, যেটাকে নয়া ঘাট বলছে। শ্রাবণী পূর্ণিমায় এখানে প্রচণ্ড উৎসব চলছে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছে, তারা বিভিন্ন যে শিব মন্দির আছে এখানে, সেই শিব মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালছে। দেখুন কীভাবে মানুষজন স্নান করছে বিভিন্ন জায়গায়। আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, আমার সঙ্গে থাকুন। দেখুন এরকম স্নান করছে। দেখুন শ্রাবণী পূর্ণিমা এখান থেকে স্নান করে জল নিয়ে এখানে কাছেই নাগেশ্বর মন্দির আছে, সেই নাগেশ্বর মন্দিরে গিয়ে সবাই জল ঢালবে। এই জায়গাটাকে বলছে নয়া ঘাট। একদিকে মানুষ চলাচল করছে, অনেক মন্দির রয়েছে, আর মাঝখান দিয়ে সরজু নদী একটা অংশকে কেটে এখানে ঢোকানো হয়েছে। দেখুন আমি পুরো জায়গাটার চিত্র আপনাদের দেখাচ্ছি। শ্রাবণী পূর্ণিমায় জল ঢালার প্রস্তুতি চলছে। সবাই বিভিন্ন জায়গা থেকে এসে এখানে স্নান করে মহাদেবকে জল ঢালবে। এটা সরজু নদীরই একটা অংশ। মেন সরজু নদী যেটা, সেটা আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। দেখুন প্রচুর শিব ভক্তের এখানে সমাগম হয়েছে, প্রচুর শিব ভক্ত। দেখুন এইটাই হচ্ছে আসল সরজু নদী। এটাই সরজু নদী। দেখুন সরজু নদীর উপরে ব্রিজ রয়েছে। এই সরজু নদী নৌকা রয়েছে, এখানে নৌকা বিহারও হয়। নদীর ধারে এসে গেছি, ভিডিওগুলো দেখালাম। আমাদের অযোধ্যা দর্শন এখানে শেষ করলাম, যতটা পারলাম ভিডিও দিয়ে আপনাদের দেখালাম। আপনারা অবশ্যই একবার আসুন, অযোধ্যায় আসুন, অযোধ্যা দেখুন, রামলালা দর্শন করুন। আমি আমার ভিডিওতে যতটা পারলাম আপনাদের দেখালাম। অযোধ্যার দু একটা জায়গা হয়তো সব দেখাতে পারিনি, কিন্তু তাহলে ভালো লাগবে। এই রামলালা মন্দির সত্যি খুব সুন্দর দর্শনীয়। ভেতরে কোনোরকম মোবাইল অ্যালাউ নেই বলে আমরা ছবি দিয়ে আমরা দেখাতে পারলাম না, কিন্তু ভেতরে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, আরও মন্দির তৈরি হচ্ছে। এন্টায়ার এই রামলালা মন্দির তৈরি হতে এখনও আমার মনে হচ্ছে 5-7 বছর সময় লেগে যাবে সম্পূর্ণ হতে। কিন্তু যেটুকু মন্দির তৈরি হয়েছে এবং রামলালার যে বিগ্রহ অপরূপ, মানে দর্শন করে
আশা মেটে না এরকম মনে হচ্ছে যেন দাঁড়িয়ে দর্শন পেয়েই যায়, এরকম এত সুন্দর যাই হোক, ভিডিও আমি এখানে শেষ করছি। এটা হচ্ছে রামঘাট। এবার রামঘাট এই জন্যে বলা হয় যে রামঘাট একটা চকও আছে, কিন্তু এখানে ঘাট বলা হয় তার কারণ হচ্ছে এখান থেকে যখন রামচন্দ্র বনবাসে গেছিলেন 14 বছরের জন্য, তখন এই ঘাট থেকেই গেছিলেন এবং এই ঘাটে কেবল এসে নিয়ে গেছিলেন। তো এই জায়গাটা সেই জায়গাটা আপনাদের সামনে দেখা